1971 সালের 13 ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্ব। দেশের প্রতিটি জেলা তখন মুক্ত, শুধু ঢাকা দখল মুক্তির অপেক্ষায়। রাজধানীর চারদিকে অবরুদ্ধ, পাকিস্তান বাহিনী বিপর্যস্ত ও মনোবলহীন, আর বাঙালিরা মুক্তির আলো দেখতে শুরু করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক নাটক ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের শেষ মুহূর্তের প্রচেষ্টা ব্যর্থ হয়, আর সোভিয়েত ইউনিয়ন তৃতীয়বার ভেটো দেয়। ফলে এক নবজাত স্বাধীন রাষ্ট্রের জন্ম প্রায় নিশ্চিত হয়ে যায়। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকায় কারফিউ তুলে নেওয়া হয়। মুক্তিযোদ্ধারা শহরের বিভিন্ন উপকণ্ঠে প্রবেশ করে ঢাকাকে ঘেরাও করার পরিকল্পনা হাতে নেয়। শহরটি চারদিক থেকে অবরুদ্ধ হওয়ার পর জেনারেল নিয়াজি টেলিগ্রামে রাওয়ালপিন্ডিতে বার্তা পাঠান, আরও সাহায্য চায়। এদিন বিভিন্ন এলাকায় পাকিস্তানি সৈন্য দলে দলে আত্মসমর্পণ করতে থাকে। ময়নামতীতে আত্মসমর্পণ করে ১১৩৪ জন সৈন্য। সৈয়দপুরে ৪৮ পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক ১০৭ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। খুলনা, বগুড়া ও চট্টগ্রামে ততক্ষণে মুক্তিবাহিনী ও স্থানীয় মানুষের সঙ্গে হানাদার বাহিনীর অবিরাম লড়াই চলছে। কুমিল্লা ও ময়নামতীতে আত্মসমর্পণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ দিকের সবচেয়ে বড় ঘটনা। ঢাকার বাইরে প্রায় প্রতিটি জেলা মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়। মুজিবনগর সরকার ১৩ ডিসেম্বর বিজয় নিশ্চিত জেনে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেয়। রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ঘোষণা করেন যে বাংলাদেশে থাকা জাতিসংঘ কর্মী, কূটনীতিক ও বিদেশিদের নিরাপদে সরে যাওয়ার জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। এই ঘোষণা নবজাত রাষ্ট্রের মানবিক ও আন্তর্জাতিক নীতির ভিত্তি করে দেয়। এদিন রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে সম্প্রচার বন্ধ করে দেয়। অন্যদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দিনটি যুদ্ধক্ষেত্রের সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ করে তোলে। এদিন শান্তি কমিটি গভর্নর ডাক্তার মালিক ও মন্ত্রিসভা জেনারেল নিয়াজির সঙ্গে বৈঠক চলাকালে মিত্রবাহিনীর বিমান গভর্নর হাউসে বোমাবর্ষণ চালায়। গভর্নর ডাক্তার মালিক তখন পদত্যাগ করে রেডক্রসের গাড়িতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নেন। এভাবে পাকিস্তানের বেসামরিক প্রশাসন সম্পূর্ণ ভেঙে পড়ে। মিত্রবাহিনী ৩ দিক থেকে ঢাকার দিকে অগ্রসর হতে থাকে। পূর্ব দিক থেকে ৫৭ নম্বর ডিভিশনের ২টি ব্রিগেড, উত্তর দিক থেকে টাঙ্গাইলে ছত্রসেনা ও জেনারেল নাগরার ব্রিগেড এবং পশ্চিম দিক থেকে ৪ নম্বর ডিভিশন পদ্মার তীরে অবস্থান নেয়। ঢাকা চারদিক থেকে প্রায় ঘেরাও হয়ে যায়। ভারতীয় বিমান বাহিনী ঢাকায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। একই সময়ে ঢাকাকে ঘিরে থাকা যৌথ বাহিনীও বিস্তৃত গোলাবর্ষণ চালায়। এতে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের প্রস্তুতি নেয়। নিয়াজি ভারতের জেনারেল মানেকশকে বার্তা পাঠিয়ে বোমাবর্ষণ বন্ধ রাখার অনুরোধ করেন, কিন্তু বাঙালি জাতিকে নেতৃত্ব ও মেধাশূন্য করতে পাকিস্তান সেনাবাহিনী ও আল শামস আল বদররা শিক্ষকমণ্ডলী, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের উপর নিষ্ঠুর হত্যা চালায়। জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র ও চীন। লক্ষ্য ছিল ঢাকা পতনের আগে পাকিস্তানকে সময় দেওয়া, কিন্তু রাশিয়া তৃতীয়বারের মতো ভেটো দেয়। ফলে যুদ্ধবিরতি ব্যর্থ হয়। একই সময়ে বঙ্গোপসাগরে থাকা মার্কিন ৭ম নৌবহর বাংলাদেশের আরও কাছে আসে। বিভিন্ন জেলা পাকিস্তানি দখলমুক্ত হয়। রাস্তায় উল্লাস শুরু করে সাধারণ মানুষ, যারা প্রায় ৯ মাস যুদ্ধ ও অবরোধের মধ্যে ছিলেন। বিজয় তাদের হাতে ধরা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শিমুল হোসেন, সময় সংবাদ।